तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानम ज्ञानिनः तत्वदर्शिना। উদ্দেশ্য একটাই, হয় জ্ঞান পথ অবলম্বন করে আমি সেই আত্মা এই জ্ঞান লাভ করো, তা নাহলে ঈশ্বরই সব, এই ভাব নিয়ে ভক্তি করে সমস্ত সব কিছু ঈশ্বরকে সমর্পণ করো। 34 নম্বর থেকে এবার যে জ্ঞান কর্ম সন্ন্যাস, কিভাবে সেই জ্ঞানের প্রতি যাবে, যে কর্মটাকে ধীরে 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 পরিসমাপন করছেন জ্ঞানে, কিভাবে কিভাবে জানবো সেই জ্ঞানটা পরপর পরপর কিভাবে হবে, তাতে কি হবে, এগুলো আলোচনা করছেন। এখানে বলছেন সবাই কি জ্ঞান লাভ করতে পারে? আপনি কি ধর্ম লাভ করতে পারেন? এই যে প্রায় আপনারা জিজ্ঞেস করেন, মন বসে না, ধ্যান হয় না, জপ হয় না, কিভাবে হবে, এই যে এত প্রশ্ন। আর বিশেষ করে যারা ইংলিশ জানে, এই এখন যত পপুলার স্পিকার গুলো হয়েছে তারা পপুলার টক্স, একটা টকের মধ্যে সবকিছু বলে দেন, দিয়ে হাজার খানা তাদের প্রশ্ন। যারা শাস্ত্র শোনেন তাদের প্রশ্ন অনেকটা কম থাকে। তাতে বৃদ্ধি তৎ, সেই তৎ বলছেন, সেই জ্ঞান তৎ, ওটাকে জানো। তোমাকে আগে জানতে হবে ওটাকে, প্রথমে থিওরিটিক্যালি, তারপরে রিয়েলাইজেশন। কিভাবে? প্রণিপাতে না, সাষ্টাঙ্গ প্রণাম মারো, পরিপ্রশ্নেন, গিয়ে হাত জোড় করে প্রশ্ন করো, সেবয়া, আর সেবা করো, সেবা। এই তিনটে যখন করবে, প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। প্রণিপাত মানে সাষ্টাঙ্গ প্রণাম করা, পরিপ্রশ্ন যে প্রশ্নগুলো আপনার মনে অনেক দিন ধরে ডিস্টার্ব করছে। আমাদের এক খুব নামকরা মহারাজ ছিলেন, খুব পণ্ডিত মহারাজ ছিলেন, তো ওনাকে কেউ কোনো প্রশ্ন করলে উনি সঙ্গে সঙ্গে বলতেন, এগুলো হচ্ছে টেকনিক্যালিটিস অফ রিলিজিয়ন, এটা জেনে তোমার কি হবে, তোমার কি সমস্যা বলো। উনি কখনো যে কোনো প্রশ্ন করলে উনি সঙ্গে সঙ্গে বলবেন টেকনিক্যালিটিস অফ, যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্বামীজি ঈশ্বর আছেন কি, টেকনিক্যালিটিস অফ রিলিজিয়ন, সেটা জেনে আপনার কি হবে, আপনার কি সমস্যা বলুন না। স্বামীজি এসে যখন বলছেন, ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মশাই আপনার কি ঈশ্বর দর্শন হয়েছে, ওটা টেকনিক্যালিটি ছিল না, পরিপ্রশ্ন, রেলিভেন্ট কোশ্চেন। এখানে আচার্য বলছেন যে দীর্ঘ নমস্কার তেন কথম বন্ধ কথম মোক্ষ, কা বিদ্যা কা চ অবিদ্যা। হে গুরু, এই অবিদ্যা জিনিসটা কি, বিদ্যা জিনিসটা কি, মোক্ষ, এই ধরনের যে প্রশ্নগুলো হবে। কারণ আগেকার দিনে আচার্য শঙ্করের সময় ব্রাহ্মণরাই যেতেন এগুলো পড়তে, বাচ্চা বয়সে এগুলো শুনে আসছে, আর উদ্দেশ্য হলো মুক্তি। দিয়ে বলছেন পরিপ্রশ্নেন সেবয়া গুরু শুশ্রূষয়া, শুশ্রূষা, গুরু সেবা। আপনারা যারা মহাভারত পড়ে থাকবেন, ওই উপনিষদ আদি তো আছে, যেমন ধরুন খুব সুন্দর সত্যকামের গল্প আছে। এ সত্যকাম গুরুর কাছে এসেছেন, বলছেন তার মা পাঠিয়েছেন, বিধবা মা, গুরু তাকে বেসিক কিছু ইনস্ট্রাকশনস দিয়েছেন, বললেন এই গরুকে নিয়ে জঙ্গলে চলে যাও, যখন 1000টে হয়ে যাবে আবার ফেরত আসবে। আরুনির গল্প শুনে থাকবেন,
আগেকার দিনে এই যারা আচার্যরা অল্প একটু ক্ষেত্রে থাকতো, হারুনিকে বলছে দেখো খুব বৃষ্টি পড়ছে, গিয়ে দেখো ক্ষেতের আল ভেঙে যায়নি তো। সে দেখছে আল এমন ভাবে ভেঙেছে ওটা আটকানো যাবে না, সে সেখানেই শুয়ে পড়লো যাতে গুরুর ক্ষেত রক্ষা হয়। সে সারা রাত ফেরেনি, সকালে যখন খবর পেয়েছে আরে ও তো আসেনি, গুরু তখন গেলেন। আরুনি আরুনি আওয়াজ দিয়েছেন, সে ততক্ষণ তো বেহুশ হয়ে গেছে ওই ঠান্ডায়, কোনো রকমে উঠেছে, তো ওই মাটি ফুড়ে উঠেছে, নাম দিল উদ্দালক। গুরু এমন আশীর্বাদ করলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান হয়ে গেল। সত্যকামকে আশীর্বাদও করতে হলো না, সত্যকাম নিজে থেকে জ্ঞান পেয়ে গেলেন সব। তাকে ষাঁড় অগ্নি পাখি এনারা ব্রহ্মবিদ্যা দিয়ে দিলেন। গুরু দেখে বলছেন আরে তুমি কাকে গুরু করেছো, তোমার চেহারাটা ঝকঝক করছে ব্রহ্মজ্ঞানীর মতো। বলে আমি আপনার ছাড়া কাউকে জানি না। কি করে হলো এগুলো? যখন কাজ করা হয়, বিশেষ করে সেবা যখন করা হয়, মনের ময়লাগুলো পুড়ে যায়। মনে যে এক গাদা আবর্জনা আছে না, এত আবর্জনা। আমরা যখন নতুন জয়েন করেছিলাম, তো তখন আমার বয়স 20-21 তখন যখন জয়েন করেছি, কি আর বুঝবো তখন ধর্ম, আরে কি বুঝবো। মহারাজদের জানতাম, মহারাজদের ভালোবাসতাম, আর কেমন স্বাধীন স্বাধীন লাগতো, থেকে গেছি এনাদের সঙ্গে। ধর্ম টর্ম কিছু বুঝতাম না। এখন ওই মহারাজরা যা কিছু বলতেন অবাক হয়ে শুনতাম। প্রশ্ন জীবনে করিনি, কিছু বুঝতামই না প্রশ্ন কি করব, এতটা বুদ্ধি ছিল যে প্রশ্ন করতে নেই, শুনে যাও খালি। তো ওনারা বলতেন যারা কাজ করেছেন জীবনে প্রচুর সাধুরা শেষ বয়সে অনেক শান্ত হয়ে যান, যারা কাজ করেননি তারা অশান্ত থাকেন। সেবা করলে আবর্জনাগুলো পুড়ে যায়। তা আপনি বললেন আমি তো গুরুর কাছে নেই, কার সেবা করবো? আরে সেই ঈশ্বর বহু আপনার সামনে, সমাজে আপনার রয়েছেন, সেবা করুন। ঠাকুরেরই সন্তান সব, করুন। মন্ত্র দীক্ষা তো পেয়ে গেছেন, শাস্ত্র তো ঘরে বসে শুনছেন। যারা এখানে আগে ক্লাস করতেন তাও কষ্ট করে আসতে হতো, সেটাও বন্ধ হয়ে গেছে, ঘরে বসেই শুনছেন। কিছু করুন, সমাজের জন্য কিছু করুন। সেবা করলে, যে শ্রী মা বারবার বলছেন, বারবার কাজ করতে হয় বাবা, কাজ করতে হয়। যখন স্বামীজির এইগুলোকে নিয়ে তখনকার দিনে ঝামেলা লেগেছে, কারণ লোকে কথা মতো পড়ে মনে করতেন ঈশ্বর দর্শন আগে, কাজ পরে, এগুলো শ্রীমা বারবার বলছেন না, স্বামীজি মহারাজ যা বলেছেন সেটাই ঠিক, কাজ। যাদেরই দেখবেন ফ্রাস্ট্রেশন, বুঝতে হবে কাজ করেনি। আর যদি প্রচুর কাজ করে থাকে তার সত্ত্বেও যদি আছে, তাহলে বুঝতে হবে মনে তার অদম্য কামনা বাসনা। আগে যেটা বলা হলো, কর্মের উদ্দেশ্য জ্ঞান। কাজ যদি আপনাকে এলিভেট না করে, আপলিফট না করে, তাহলে কাজে কিছু গোলমাল আছে। আপনার কাজে গোলমাল আছে, কাজে কোনো গোলমাল নেই, আপনার কাজে গোলমাল আছে। গুরুর সান্নিধ্য যদি হয়, গুরুর সেবা যদি হয়, সেবা করা হয়, এই মনের আবর্জনাগুলো পড়ে যায়। আপনি বলবেন যে হ্যাঁ গুরুর সেবা করতে রাজি আছি, এই সমাজ সেবা হবে না। আরে রামকৃষ্ণ ভাবধারায় ব্যক্তিগত গুরু হন না, সংঘই গুরু। সঙ্গের সাধুরা সমাজে সেবা করছেন, তা আপনি কেন করবেন না? আপনার গুরু যার সেবা করছেন, আপনি কেন তার সেবা করবেন না? নারায়ণ রূপে আপনার গুরু, আপনি যারই শিষ্য হয়ে থাকুন। রঙ্গনাথ আনন্দজি বলুন, আত্মস্থানজি বলুন, ভূতেশানজি বলুন, সবাই কাজ করেছেন।
ভূতেশানন্দজি মহারাজ এক সময় উত্তরকাশীতে 2 বছর তপস্যা করলেন, একবারে পুরো স্থির। সেখান থেকে যখন বেলুড় মঠে ফেরতেন, ওনাকে চেরাপুঞ্জি পাঠিয়ে দেওয়া হলো। চেরাপুঞ্জিতে কিচ্ছু নেই, ওই একটা শেড, মানে একটা ছোট্ট জায়গা, সেখানে ওই ছেলেরাও আছে, মাস্টাররাও আছে, উনি একটু আলাদা থাকতেন। জব ধ্যান করার কোনো সুযোগ নেই, খাওয়া দাওয়া নেই। উনি গিয়ে শিলংয়ে গিয়ে ক্লাস নিতেন, সেখানে ওই কিছু চাঁদা হতো, সেই চাঁদা দিয়ে ওই ছেলেগুলোকে চালাতেন। আর শিলং থেকে চেরাপুঞ্জি পুরো হেঁটে যেতেন, পুরো হেঁটে। মহারাজের কত কাহিনী আছে। যখন রাজকোট আশ্রম করছেন, কত এক পয়সা করে উনি জোগাড় করেছেন আর আশ্রমকে দাঁড় করাচ্ছেন। উদ্দেশ্য, লোকের মঙ্গল হবে। আপনার গুরুই যদি এটা করে থাকেন, আপনি কেন করবেন না? ওয়াই? উনি তো কোনো পার্টিকুলার লোকের সেবা করতেন না, সমাজের সেবা করুন। ওইটা করলে, বিশেষ করে অপরের সেবা করলে মনের আবর্জনাগুলো কাটে। আর যদি একেবারেই না করতে চান, আসলে কি আমরা প্রচন্ড কুড়ে কাজ করতে চাই না। কাজ যদি না করতে চাই, ও কিছু না কিছু একটা বাহানা, টাল বাহানা একটা বার করে নেবে। কেন করবে না? খাটে না বলে মনের আবর্জনা। কিছু না পারেন, পাড়ার পাড়ার 4টে বাচ্চাকে নিয়ে আসুন, তাকে চা বিস্কুট একটু খেতে দিন, বাচ্চা ছেলে দুধ বিস্কুট একটু খেতে দিন, আর 1 ঘন্টা বাড়িতে বসিয়ে আপনি পড়িয়ে দিন। আপনি কিছু তো জানেন, অ ক খ তো জানেন। 4 বছর 5 বছরের বাচ্চাকে বলুন ঠিক করে যে আমি পড়িয়ে দেবো তাকে। তার মা বাবা পড়াতে পারেন, আপনি ডাকুন তাকে, 1 ঘন্টা করে পড়িয়ে দিন। দেখবেন আপনার পার্সোনালিটি খুলবে, এই শাস্ত্রগুলো তখন বেশি ভালো বুঝবেন। দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করেও অপরের যদি সেবা করেন, এই জ্ঞানে যে আমার যিনি গুরু তিনিও সেবা করেছেন, তাই আমি করছি সমাজের সেবা, দেখবেন পার্সোনালিটি খুলবে, মন খুলবে। জব দেন বেশি ভালো হবে। কারণ কি হয়, সেবা করলে ইনক্লুসিভ হয় মানুষ, হৃদয় খোলে। হৃদয় খুললে তবে জব ধ্যান হয়। এখানে গুরুর কথা বলছেন, তখনকার দিনে ওই গুরুর সেবা হতো, গুরুর কাছে গিয়ে পড়াশোনা করতেন। বলছেন আপনার এগুলো দিয়ে যখন তিনি খুশি হবেন, সুখী হবেন, তখন তিনি আপনাকে উপদেশ দেবেন। আগেকার দিনে ওই গুরুদের কাছে ওনারা থাকতো, কাজ করছে, সেবা করছে, মাঝে মাঝে গুরু একটা কথা বলে দিলেন, তার সঙ্গে কিছু তো নিয়মিত পাঠ টাঠ ছিল, তাতেই খুলতো। বৃষ্টির সময় আপনি একটা বালতি যদি রেখে দেন বাইরে, কিছুক্ষণ পরে বালতি ভরে যাবে, তারপরে যত বৃষ্টি পড়ছে জলটা বাইরে যাবে। পাত্রতা এত কম আমাদের, না? জ্ঞান বর্ষণ হলেও কোনো লাভ হবে না। এই পাত্রতা বাড়ানোর একটা খুব ভালো উপায় হলো গুরু সেবা। গুরু সেবা, যার কাছ থেকে আপনি আর কিছু পাবেন না, তার সেবা, মানে ভৌতিক এই যে জগতে, পার্থিব জগতে কিছু পাবেন না। আমরা যাকে ভালোবাসি তার তো সেবা করি, কারণ মনে কোথাও একটা আছে, সে একবার বলবে থ্যাংক ইউ, সে একটা বলবো কত ভালোবাসো তুমি আমায়। এগুলো শোনার জন্য আমরা কাজ করি। যেখান থেকে কোনো প্রত্যাশা নেই সেখানে করুন, পাত্রতা বাড়বে। লিও টলস্টয় এগুলোকে নিয়ে খুব সুন্দর সুন্দর কাহিনী রচনা করেছিলেন। টলস্টয়, ওনার যখন কম বয়স ছিল,
বিরাট বড় লোক ছিলেন, বিরাট বড় জমিদার। তখন সার্ফডম ছিল রাশিয়াতে। তো ওনার যে বিরাট স্টেট, যারা সার্ফ কাজের লোক, মানে কতগুলো মেয়ের সঙ্গে যে উনি জড়িয়েছিলেন তার ঠিক নেই। জুয়া খেলতেন, জুয়া খেলে খেলে তিনি সমস্ত সম্পত্তি হারিয়ে দিলেন, তার পৈতৃক সম্পত্তি পুরো নাশ, কমপ্লিট। মানে কোনো এমন ওনার দুর্গুণ ছিল না, কোনো দুর্গুণ ছিল না যেটা ওনার ছিল না। তারপরে ওনার বাড়ি বিক্রি হয়ে গেল, বাড়িটাকে তুলে কিনে নিয়ে চলে গেল একজন। তারপরে ওনার মনটা খুব খারাপ হলো, আমি কি করলাম। তখন ওনার বয়স মাত্র 20-21, তার মধ্যেই সব উনি শেষ করে দিয়েছেন। দিয়ে ওনার জীবনে পরিবর্তন এসে গেল। তারপরে তিনি সেই সার্ফ গুলোর জন্য, সার্ফ মানে হচ্ছে আমাদের এখানে কিছুটা বন্ডেড লেবারের মতো বলতে পারেন, তাদের জন্য তিনি স্কুল চালাতে শুরু করলেন। সে বেশিরভাগই হচ্ছে ওনার নিজেরই বাচ্চাগুলো ওই সার্ফগুলোর সঙ্গে। আর ওনার যতগুলো বই, ওয়ার এন্ড পিস, আন্না কেরিনা, এই বইগুলো না, ওনার ভেতরে যে একটা জ্বালা, যে জিনিসগুলো করেছিলেন সেটাকেই তিনি ওখানে প্রকাশ দিচ্ছেন। এই যে পরিবর্তন তার এলো, ওই ধরনের যেটা উনি যদি বলছেন গ্রেটেস্ট নভেলিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর সেন্ট, টলস্টয়ের পরে থেকে সেন্ট, ওনার কাহিনীগুলোতে দেখবেন ক্রিশ্চিয়ান ভ্যালিউজ, এমন ক্রিশ্চিয়ান ভ্যালিউজ ঢুকলো। কি করে? সেবা করতে শুরু করলেন, বিভিন্ন স্তরে সেবা করতে শুরু করলেন। আর সত্যিকারের পরের দিকে ওনার কোনো একটু এক পয়সা কোনো ধরনের স্বার্থপরতা ছিল না, এক পয়সার না। সেই তখনকার দিনে বিশ্বের আদর্শ। স্বামীজির বই তিনি পড়েছেন, রাজযোগ, আরো হয়তো কোনো বই পড়েছিলেন। তো টলস্টয় পড়ে মুগ্ধ। তিনি বলছেন, দেখো এই লোকটি কেমন, ঠিক আমার মতোই চিন্তা ভাবনা এর। টলস্টয় বলছেন, স্বামীজির বই পড়েছেন, কিভাবে কিভাবে ওনার হাতে গেছিল, বুঝে দেখো এই লোকটির চিন্তা ভাবনা পুরো আমার মতো। এই পরিবর্তন যেটা, এটা আসে যখন ধর্ম বিভিন্ন রূপে আমাদের ভেতরে ঢুকে যায়। বলছেন উপদেশন দিতে জ্ঞানম, তখন তোমাকে জ্ঞান দেবে। কারণ এই যে সেবা করতে শুরু করলেন, মনে পাত্রতা এসে গেল। জ্ঞানীনা তত্ত্বদর্শিনা, যে গুরু হবেন তিনি জ্ঞানী হবেন, অবশ্যই জ্ঞানী হবেন। তার মানে শাস্ত্র জ্ঞান আছে। কিন্তু জ্ঞানী অনেকেই হয় আমাদের মতো, আমরা এই বই পড়ে একটু জ্ঞান অর্জন করেছি। কিন্তু বলছেন যে ঠিক ঠিক যদি আত্মজ্ঞান চাই, তাহলে তার জন্য তত্ত্বদর্শী লাগে। তত্ত্বদর্শী, তত্ত্বদর্শী, যার নিজের আত্মজ্ঞান হয়েছে, যার নিজের ঈশ্বর জ্ঞান হয়েছে। এটা নিয়ে আরেকটা সমস্যা হয়, আমরা এই দেখি ফেসবুকে, আমি গুরু কোথায় পাবো? তোমার এখনো পাত্রতা হয়নি বাবু, এই আমাদের মতো লোককে দিয়েই তোমাকে চালাতে হবে এখন। ঠাকুর বলছেন আরেকবার আসতে হবে, এখন এসে চলে গেছেন কিনা জানি না। বলছেন তারপরে অনেক দিন অপেক্ষা করতে হবে। ঠিক ঠিক মুক্তি যেটা হয়, এক অবতার যখন আসেন তিনি মুক্তি দেন, আর অবতারের সঙ্গীরা যারা তারা মুক্তি দেন। এরপরে প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতি। তো উপনিষদ তো অবতার আদি মানেন না, ওনারা বলেন তত্ত্বদর্শী। এখন আমরা তত্ত্বদর্শী কিভাবে বিচার করব? আর বিচার যদি করতে যান, লোম বাঁচতে গিয়ে কম্বল চলে যাবে, এ ভালো না সে ভালো না। বলছেন যে না, যাকে পছন্দ আপনি যান, যার কোনো স্বার্থ নেই আপনার প্রতি, যিনি কামিনী কাঞ্চনে আসক্ত নয়, যিনি আপনাকে নিগড়ে নিচ্ছেন না, সহজ। তত্ত্বদর্শী হন না হন আমি আপনি কি করে বুঝবো? যদি দেখেন আপনার প্রতি বা কারোর প্রতি ওনার কোনো স্বার্থ নেই, কামিনী কাঞ্চনে আসক্ত নেই, আর শাস্ত্রের মতো ওনার জীবন চলছে, উনি গুরু। কিন্তু গীতা এইভাবে কম্প্রোমাইজ করবেন না। গীতা যখন বলবেন, ওনারা উচ্চতম আদর্শ দেবেন। জ্ঞানীনা তত্ত্বদর্শিনা, জ্ঞানী হতে হবে, তার সঙ্গে তত্ত্বদর্শী তাকে হতে হবে।
শাস্ত্র জানতে হবে তাকে। এই যে জ্ঞানী না, জ্ঞানী মানে আপনার মনের মতো চিন্তা করে জ্ঞান না, না না না, শাস্ত্র জ্ঞান। আর পরম্পরাগত, পরম্পরাগত মানে হলো আপনি যে পথে আচার্য শঙ্করের হন, রামানুজের হন, মাধ্বাচার্য, যে কোনো, তিনি গীতা, উপনিষদ, অ্যাটলিস্ট 10টি উপনিষদ আর ব্রহ্মসূত্র, 3টের উপরে ভাষ্য লিখেছেন, দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করেছেন। যে মতকে লোকেরা মানে যে হ্যাঁ মতটা ঠিক, তবেই তাকে আচার্য বলা হয়। এমনি একটা আপনি বই লিখে দিলেন, ও তাতে আচার্য হয় না। আপনি গীতা একটা অনুবাদ করে দিলেন বাংলায়, আচার্য হয় না তাতে। আচার্য এখানে খুব সুন্দর বলছেন, জ্ঞানবন্তাপি কেচিত যথাবৎ তত্ত্ব দর্শন শিলা অপরে না অত্ত বিশিনষ্টি। যে জ্ঞানবান অনেকেই হন, তবে কেচিত, কেচিত যথাবৎ, জ্ঞানটি যেমন, এটাকে খুব কম লোকেই জানেন, যথার্থতা খুব কম লোকে জানেন। যিনি বলছেন ইয়ে সম্যক দর্শিনা, সম্যক দর্শিনা, ঠিক ঠিক যার আত্মজ্ঞান হয়ে গেছে, তিনি আপনাকে জ্ঞান দিতে পারবেন।